আমাকে কি জন্য স্মরণ করা হয়েছে? জ্যোতিষী, আমি বলতে ভুলেই গিয়েছিলাম, আগামী শুক্রবার আমার একমাত্র সন্তানের বয়স হবে 12 দিন। শুধু তাই নয়, আগামী শুক্রবার তুমি তোমার পুঁজি পাঁজি দেখে দিনক্ষণ গণনা করে বের করো। এই নিরাশপুরের একা 5 বছর পরিগণায় কার কন্যার বয়স হবে আগামী শুক্রবার 12 বছর। কিন্তু যাব না, এবার আমাকে 5 মিনিট সময় দিতে হবে। বেশ, তাই দেওয়া হলো। ঠিক আছে, এবার আমি ভালো করে গণনা করে দেখে নে। হ্যালো হ্যালো, দেখতে দেখতে হলো তারা বিক্রম নাসিনী অমাবস্যা বরণ, তুমি করো দয়া অগ মহামায়া। এবার তো দেখি মহা সংকটে আমাকে ফেলেছে। তাহলে কি পাবো না? পেতেই যে হবে। এই যে জাহাপনার আদেশ, আমাকে কঠিন পরিশ্রম করে হলেও বের করতে হবে কার ঘরে আগামী শুক্রবার 12 বছরের কন্যা আছে। হ্যাঁ? বুঝেছি, বাবা শিব শঙ্কর, তোমার নাম না নিলে হতো না। দুলা নারী দুলা, দুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের পোলা। রাজ্যোতিষী, রাজ্যোতিষী, এমন করছো কেন? রাজ্যোতিষী, পেয়েছো? পেয়েছি, কিন্তু আমি বলতে যে বড্ড ভয় পাচ্ছি। রাজ্যোতিষী, নিরাশপুরের বধশালী একা পরিশয়ের শঙ্কর রাজার বারে দণ্ডায়মান, আমি তোমাকে আহ্বান করছি, তুমি নির্ভয়ে খুলে বলো আগামী শুক্রবার কার কন্যার বয়স হবে 12 বছর। ঠিক আছে জাহাপনা, ঠিক আছে, আপনি যখন আমাকে অভয় দান করেছেন তাহলে আর আমার ভয় কিসের? তাহলে শুনুন জাহাপনা, বলো। আমার গণনায় আর ওই যে মণিবর, সেই মণিবরের বরে আমার গণনায় আর মণিবরের গড়ে 12 বছরের কন্যা আছে। এই 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 উজির সাহেবের ঘরে আমি যাই। মারহাবা, মারহাবা, মারহাবা। ও ফিরে আজম, কন্যা তো আমার ঘরেই আছে। ও জিরে আজম, আর আমাকে খুঁজতে হবে না, আর আমাকে কষ্ট করতে হবে না। আপনি তোমার বিশ্বস্ত উজিরি নন, আপনি আমার পরম বন্ধু। দেরি করছেন কেন? আসুন মহলে ফিরে যাই। আপনি আপনার বেগমকে বলুন আপনার একমাত্র কন্যার সহিত রহিম বাদশার শাদী মোবারক হবে। চলুন আমরা বিবাহের আয়োজন করি। আগে মাফ করবেন জাহাপানা, জিরে আজম, আইজল ভাই, আমি পারবো না জাহাপানা। কেন? আমার একমাত্র কন্যাকে আপনার 12 দিনের শিশুর সঙ্গে শাদী দিতে আমি পারছি না জাহাপানা। ও জিরে আজম, জাহাপানা, এত বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। আপনাকে তো আগেই বলেছি, আমার একমাত্র সন্তানকে বাঁচানোর লক্ষ্যে আমি আমার সন্তানের সহিত 12 বছর কন্যার শাদী দেব। কন্যা আমার ঘরেই রয়েছে, আপনার কন্যা তো আমারই কন্যা। আর বিলম্ব করছেন কেন? চলুন না রহিম বাদশার জীবনের আয়ু ফেরাতে আমরা বিবাহের ব্যবস্থা করি। জনাব জাহাপানা, বিয়ে দেওয়ার পুতুল খেলা নয়, আজ খেললুম আবার আগামী করলুম ভেঙে ফেললো। তার মানে আমার 12 বৎসরের যুবতী কন্যার সঙ্গে 12 দিনের শিশু পুত্রের সঙ্গে শাদী দিয়ে আমার একমাত্র কন্যার জীবনটা আমি নদীর স্রোতে ভাসিয়ে দিতে পারবো। আমি নিরাশপুরের বাদশালী কাপড়, আপনি তো আমার উজিরি নন। শৈশবে আমি আপনার একসাথে খেলাধুলা করেছি, আপনি আমার পরমাত্মীয় বটে। আমি একা অপর আপনাকে কথা দিচ্ছি, নিরাশপুরের অর্ধেক রাজত্ব আমি আপনার নামে লিখে দেবো।
করি। বৃথা অনুরোধ করবেন না জাহাপানা। শুধু অর্ধ রাজ্য কেন, পুরা নিরাশপুরে রাজ্য খানা যদি আমার নাম উইল করে দেন, তবু পারবো না। আমি এই 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের যুবতী কন্যার সাথে প্রয়োজন হলে আমার একমাত্র কন্যাকে কেটে টুকরো টুকরো করে ওই নদীর স্রোতে ভাসিয়ে দেব। তবু পারবো না আপনার এই অনুরোধ আমি রক্ষা করতে। অবাধ্য উজির, তোমার একমাত্র সন্তানকে তুমি কেটে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। নিরাশপুরের বাদশাহ কাপড় তার সন্তানকে বাঁচানোর জন্য প্রয়োজন বোধে নিরাশপুরের রাজ্যটা তোমার নামে লিখে দেবে। তবু বাদশাহ কাপড় চায় তার সন্তানটা বেঁচে থাক। আসুন না ভাই। জাহাপানা, আমি তো একেবারে বলে দিয়েছি, বারবার আমাকে অনুরোধ করবেন না। আমি আপনার অনুরোধ রক্ষা করতে পারবো না জাহাপানা, আমি পারবো না। আপনি পারেন, আমি উজির আমাকে মৃত্যুদণ্ডাদেশ দিতে, তবে আমি পারবো না আমার একমাত্র কন্যাকে 12 দিনের শিশুর সঙ্গে শাদী দিতে। জনের এই কথার পরিপ্রেক্ষিতে আপনার কি শাস্তি আমি দিতে পারি? জনাব, আমি জানি আপনি নিরাশপুরের মাঝে সহায়কার। আপনি ইচ্ছে করলে এই মুহূর্তে জল্লাদকে ডেকে তার হাত আমাকে তুলে দিতে পারেন, আমার শিরোচ্ছেদ করতে পারেন, তাতে কোনো দ্বিধা নেই। জাহাপানা, আমি হাসতে হাসতে আমার নিজের জীবনকে বিসর্জন দেব, তবু আমি আপনার এই প্রস্তাব কিছুতেই মেনে নিতে পারছি না। আমি আপনাকে সত্যবারের মতো জিজ্ঞাসা করছি, বলুন আপনি রাজি কি না? তাহলে রাজি না? না জাহাপানা, রাজি না? না। উজির আজম, আপনি কেন প্রয়োজন বোধে আপনার মতো 10টা উজিরকে আমি কত্তাল করবো? তুই একা পঞ্চায়েতের সন্তান এই পৃথিবীর বুকে বেঁচে থাক। আপনার একমাত্র শাস্তি, একমাত্র শাস্তি, 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 আপনার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। কয়াই কাতল। শুয়েছিলাম, হঠাৎ করে রাত দরবারতে ডাক এসেছে। আমি জানি না কোন মায়ের মুখ খালি করতে হবে, আমি জানি না কোন রানী শীতল করতে হবে। একবার আমি যাই দেখি জনাব বাবাকে কি আদেশ করে। ওগো জনাব, ওগো জনাব, আমাকে কিসের জন্য জনাব বন্দি করে অবাধ্য উজিরকে, জনাব। নিয়ে যায় বদ্ধভূমিতে, তাকে হত্যা করে তার তপ্ত রক্ত এনে আমাকে উপহার দিবি। জনাব, আমি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি উজির সাহেব আর বলিষ্ঠ মঞ্চে আসতে বসা। তাই আপনাকে একটি কথা বলি, এমন কোনো আদেশ আমাকে করবেন না, সেই কথার আমি অবদ্ধ হই। ওগো জনাব, তুই আমার হুকুমের গোলাম, তোর আমার হুকুম অবনত মস্তকে পালন করাই তোর কর্তব্য। অবশ্যই আদেশ করছি, কর্তব্য পালন কর। অবশ্যই। আমি হলাম ছোট জাত, আপনার হুকুমের গোলাম। যদি আমি আপনার কথা না বলি, হয়তো আমারও ঘরদান চলে যেতে হবে। বন্দি কর। জল্লাদ, পাইজি, দাঁড়িয়ে কেন? আদেশ পালন করো। অবশ্যই, অবশ্যই। বন্দি কর। জনাব, জনাব, আপনি হয়তো জানেন, হয়তো আপনি বুঝতে পারছেন, আমি আপনার রেঞ্জের পারে অনেকে বছর ধরে চাকরি করি। আমার এই ঘরকের হাতে কোনো মানুষে নেই, সে কোনদিন পৃথিবীর বিকে বেঁচে থাকে না। এখন যে আদেশ দিচ্ছেন, আমি আপনার কাছে যদি উজির সাহেব বলছি, ছোট জাত চন্ডাল, তোকে দেখে সমাজের মানুষ ঘৃণা করে। ঘৃণার তৎকার নাই। আদেশ পালন কর। অবনত মস্তকে হুকুম পালন কর। ইয়াদ রাখবে, আমি বাদশাহে কাপড়, মগার হাকিম লড়তে পারে, আমার হুকুম লড়বে না। তপ্ত রক্ত জয় নিয়ে যা পদ্মভূমিতে এই আবাদ উজিরকে, উজিরকে পাইজি। জল্লাদ, তুমি হাসছো? আমি হাসছি নয়, আমার আনন্দ।
আনন্দ আনন্দ নয়, আমি কি মানব, না কোনো জানোয়ার, না কোনো জিন, না কোনো পরী। কেন এ কথা বলছো তুমি? এমন কথা নয়, এমন কথা নয়। আমার মতো মানুষদের এই দুনিয়ার উপর জন্মগ্রহণ না করেই প্রত্যেকদিন আজানের সময় মানুষ চলে যায় মসজিদেই, আর হিন্দুদের যায় বিদায় মসজিদেই, আর আমার যেতে হয় মানুষ কাটা করে। এটা তো তোমার কথা। আর যদি মানুষ আমি না কাটে, তো ঘরে আছে আমার বৃদ্ধ মাতা পিতা, তার সাথে আছে আমার 3 সন্তানের, এদিকে আমার এই ঘরকে মধ্যে বুঝি সাহেব, সেই দেখুন জানলা। বন্ধুর মতো মেলে আমরা এই রাজ্য পরিচালনা করে গেছি। আজ কোন সত্তর পারে আমার এই ঘরকে হাতিয়ে এসে গেছে, আমার কিছু করার নেই, আপনাকে আমার বন্দি করতে হবে। আমি যদি আপনাকে বন্দি না করি, তাহলে তাহলে যে আমার মাথা পিঠা না খেয়ে মারা যাবে। না না জান্নাত, না, এমন কোনো কাজ তুমি করবে না যে কাজের বিনিময় তুমি কষ্ট পাবে, তোমার পিতামাতা কষ্ট পাবে, তোমার স্ত্রী সন্তান কষ্ট পাবে, তারা না খেয়ে ধুকে ধুকে বলবে। এমন কোনো কাজ তুমি করবে না। তুমি তুমি তোমার মনিবের আদেশে পালন করো জান্নাত। আমার হাতে হাত ধরা পড়িয়ে এখান থেকে নিয়ে চলো, নিয়ে চলো। বায়ুজি, আমার কিছু করার নেই, আমার প্রভুর আদেশ। ওগো মেহেরবান খোদা,